মাঝে মধ্যে দেখা যায় যে কিছু শখের কাজ খুব দ্রুততার সাথেই করতে হয়, কিন্তু কিছু করার থাকে না। বিভিন্ন ধরনের কাজের কারণে দেখা যায় যে খুব দ্রুত করতে হয়। আমার এই কাজটি হচ্ছে সেই ধরনের কাজ। খুব কম সময়ের মধ্যে এই কাজটি আমাকে কমপ্লিট করতে হয়েছিল কিছু কারণবশত। তো যাই হোক, কাজটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি, দেরি না করি। এখানে অলমোস্ট আমি আমার কাজ শেষের দিকেই প্রায়। এখানে আমি স্কিন কালার ব্যবহার করেছি। এখানে মেয়েটির হাত এবং বলা যায় ব্যাক সাইড, পিঠের অংশটুকু দেখা যাচ্ছে আর মুখ অংশটুকু দেখা যাচ্ছে। তারপর আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ড আমি টিয়া রং রেখেছি এবং মেয়েটি একটি শাড়ি পরে রয়েছে, সেই শাড়িটি হচ্ছে কমলা রঙের এবং সেই শাড়ির ভাঁজগুলো আমি একটু লাল এবং কমলা মিক্সড করে একটি কালার তৈরি করেছি, সেই কালারটিতে করেছি। আর শাড়ির নিচের অংশটুকুতে একটু ডিজাইনের মতন করে করেছি, বলা যেতে পারে কিছুটা পাতার মতন করে। আর ব্লাউজটি রেখেছি একেবারে ডার্ক নীল কালার, যেটা আমার মধ্যে কমলা কালারের শাড়ির সাথে নীল কালার ব্লাউজটা কিন্তু খুব সুন্দর যায়, এটা আমার পছন্দ আর কি। যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটি যেহেতু আমার টিয়া রঙের, তাই আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে করছি। ইদানিং আমার এই বলা যেতে পারে এই ডিজাইনটুকু আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে। তাই জানি না কেন ডিজাইন করতে গেলে আমার এই ডিজাইনটিই চলে আসছে। আপনাদের বিরক্ত লাগলে অবশ্যই জানাবেন, আমি ডিজাইনটি চেঞ্জ করে ফেলবো, বা অন্য যেই ডিজাইনের কাজ করব যখন, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের ডিজাইন চেঞ্জ করব। তারপরে ডার্ক সবুজ রং ব্যবহার করে একটি বর্ডার লাইনের মতন করে নিলাম। এখন সাদা রং ব্যবহার করে ওই যে গোল গোল করে ডিজাইনের মতন করেছিলাম না, সেগুলোর মাঝখানে আমি সাদা রংটি ব্যবহার করলাম। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলগুলো আমি করে ফেলবো, সেই সাথে মুখ, গলা, শাড়ির কাজও করে ফেলবো। এখানে মেয়েটি চুলটা পিছন থেকে সামনের দিকে নিয়ে এসেছে এবং দুই হাত দিয়ে চুলগুলো নাড়ছে, এই কারণে হাতের অংশগুলো খুব অল্প বোঝা যাচ্ছে। আর শাড়ির ভাঁজগুলো আমি কালো রঙের সাহায্যে ডিটেলিং বের করে আনছি। আর ওই যে নিচে থাকা যেই কি বলে ওটাকে, ডিজাইনগুলো রয়েছে, সেগুলো আমি করে ফেলবো। তার আগে আমি মেয়েটির চোখ, নাক, মুখের অংশ করে ফেলছি। আর এই কালো রঙের সাহায্যে আঁচলের অংশটুকুতে একটু ত্রিভুজ আকারের একটু ডিজাইনের মতন করে নিলাম। আর ওই যে পাতার মতন লাল অংশটুকু করেছিলাম না, সেটাও আমি একটু কালো রং ব্যবহার করে নিয়েছি। আর উপরে অর্থাৎ শাড়ির বাকি যে অংশটুকু রয়েছে, সেই অংশটুকুতে ছোট ছোট ডিজাইনের মতন করে নিচ্ছি। এখন আমার পুরো ব্যাকগ্রাউন্ডের যে বর্ডার লাইন রয়েছে, সেটা কালো রং ব্যবহার করে নিচ্ছি। মোটামুটি আমার কাজ শেষ। আমার কাছে মনে হচ্ছিল যে মেয়েটি খুব একটা ফুটছিল না, তাই মেয়েটির চারপাশ দিয়ে একটা সাদা বর্ডার লাইনের মতন করে নিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।